এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শুক্রবার এবং আজকে আমি 4 দিন পর আবার ব্লগ স্টার্ট করলাম। আজকে ব্লগটা একটু অন্যরকম হতে পারে, কারণ আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব সেজন্য আমার ভিডিওটা পুরো ভালো করে দেখতে হবে। আর এতক্ষণ আমি নিচে ছিলাম, নিচে মা সব রান্নাবান্না করলো, রান্নাঘর পরিষ্কার করে এখন উপরে আসলাম। এখন বাজে 12টা, যে দেখতেই পাচ্ছ। এ দেখো বিছনা এখন গুছালাম। তো গুছিয়ে টুছিয়ে নিয়ে নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের আজকে কী কী রান্না হয়েছে। আর আজকে দুপুরবেলায় আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। কোথায় বেরোবো সেটার জন্য আমার ভিডিওটা না কেটে ভালো করে তোমরা দেখো। তো চলো দেখতে থাকো। তো দেখো আজকে হয়েছে লাল শাক ভাজা, পটল ভাজা আর লাউয়ের ছোকলা ভাজা, আর তার সাথে আলু ভাজা, মানে মিক্সড হয়ে গেছে আর কি। আর পটল ভাজা আমরা খেয়ে নিয়েছি বলেও যে ওখানে একখানা পড়ে রয়েছে। তো এরপর আছে লাউ দিয়ে ডাল করেছে মা, আর এদিকে চিকেন হয়েছে। চিকেনটা যে বাটিতে বেড়ে রেখেছে মা, দেখতেই পাচ্ছ। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরোবো। বাইরে বৃষ্টি পড়ছে, তাও আমরা গাড়ি করে বেরোবো এখন। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। আর আমরা তো ভাবছিলাম যে আমরা যেতেই পারবো না, কারণ বাইরে খুব ঝিটিঝিটি বৃষ্টি পড়ছিল, সারা রাস্তা মানে বৃষ্টিই পড়বে। কিন্তু না, আমি দেখলাম আমাদের রানাঘাটে খালি বৃষ্টি হচ্ছে, কিন্তু কল্যাণীতে যাওয়ার পথে খুব একটা বৃষ্টি হয়নি সব জায়গায়। এই দেখো দেখতেই পাচ্ছ, আমি জানলার ধারে বসেছি, বসে নি জানলার ধারে বসে ভিডিও করছি। ওই দেখো মা বসে আছে, দিদা বসে আছে, আর সামনে বসেছিল বাবা আর মনা, মানে বিহান। আর আমি জানলার ধারে বসে হাওয়া হাওয়া খাচ্ছি আর দেখো ভিডিও করছি। সারা রাস্তা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়ার পর দেখলাম যে আমরা পৌঁছে গেছি আইটিআইতে। এই যে দেখতেই পাচ্ছ, এ দেখো বাবা সামনে চলে গেছে আর পিছনে আমরা তিনজনে। আর এই যে দেখতেই পাচ্ছ, মানে মানে ঢুকেই আমি একটা হোঁচট খেয়েছি কল্যাণীতে ঢুকেই, মানে হাঁটতে গিয়ে। তো এ দেখো কি সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা। তো দেখো তোমরা, আমি তো খুব এনজয় করেছি, তোমরাও যেও, গিয়ে ঠাকুর দেখে এসো। খুব সুন্দর করেছে ভিতরটা, ভিতরে কারুকার্যও খুব সুন্দর, দারুণ করেছে। তো দেখো তোমরা। আর এটা মানে এই প্যান্ডেলের প্রতিমার ছবি আমি এখানে ভিডিওর মধ্যে আর দেবো না, আলাদা করে আমি ইউটিউবে পোস্ট করে দেবো, তো তোমরা দেখে নিও। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কত ভিড়। আর আমরা এর ভিড়ের মধ্যেও আমরা ছবি টবি তুলেছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর। তো এ দেখো দেখতেই পাচ্ছ, কল্যাণী আইটিআই থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি গাড়িতে উঠবো বলে। মানে গাড়িটা অনেক দূর রাখা ছিল আর ঢুকতে দিচ্ছিল না, মানে ভিড় হচ্ছিলো সেজন্য। আর বাবা বিহানকে নিয়ে হাঁপিয়ে গেছিলো, ওই জন্য বললাম হাঁটাতে, ওই জন্য দেখো হাঁটাচ্ছিলো। আর দেখো সবাইকে আমি ভিডিওতে তুলে নিয়েছি। আর আইটিআই ঢোকার যে মানে গেটটা করেছে, এটা লাইটিংটা দেখো কতটা সুন্দর লাগছে। তোমরা এরপরে গেলে পরে দেখতে পারবে, সামনাসামনি বেশি সুন্দর লাগে দেখতে। তারপর আমরা চলে গিয়েছিলাম যে কল্যাণীর রথতলা, ওই বৃন্দাবনের প্রেম মন্দির বানিয়েছে। তো বৃন্দাবনের প্রেম মন্দির এটা এখনও কাজ পুরো হয়নি। চূড়াটা তোমরা দেখতে পাচ্ছ, চূড়াটা হচ্ছে যে কাজ হচ্ছে, দুটো লোক কাজ করছিল। আর এটা প্রতিমার মুখটা আমি দেখতে পারিনি, তোমরা এরপরে গেলে পরে দেখতে পারবে। এটা লাইটিংটা খুব সুন্দর করেছিল, কিন্তু ভিতরের কাজটা খুব সুন্দর করেছিল। ভিতরে ঢুকতে পারিনি আর ভিতরের ভিডিওটা আমি তুলতে পারিনি। তো তো দেখো কি সুন্দর লাইটিংটা হচ্ছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা গেলে পরে তোমরাও দেখতে পারবে, ভিতরে ঢুকতে পারবে। তো দেখো কি সুন্দর লাগছে, তো দেখো কি সুন্দর লাগছে। আর এরপরে চলে গিয়েছিলাম আমরা কল্যাণী আইটিআইয়ের পিছনেই এই প্যান্ডেলটা হচ্ছিল। এটা হচ্ছে বোট পার্ক, এটার সামনে এরম কি সুন্দর, মানে কি সুন্দর লাগছে, দূর থেকেই বেশি মনে সুন্দর লাগছে, কিন্তু কাছে গিয়ে আমার কতটা ভালো লাগেনি। দেখতে পাচ্ছ ছবিটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম A9 স্কোয়ার পার্কে। এটার প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর করেছে, ভিতর থেকেও ততটাই সুন্দর হয়েছে। এত ভিড় ঠেলাঠেলির মধ্যে তাও আমি ভিডিও করেছি। দেখো কত লোকজন, সবাই ভিডিও করছে, ছবি তুলছে, আর এত বাঁশি বাজাচ্ছিল, মানে ইয়েগুলো ভলেন্টিয়ারগুলো। আমার খুব মানে রাগ উঠছিল আর কি। দেখো ভিতরের কাজটা কতটা সুন্দর লাগছে, তোমরা গেলে
খুব সুন্দর মানে দেখতে পারবে, এনজয় করতে পারবে। তারপর আমরা চলে গিয়েছিলাম এই প্যান্ডেলটা, এটা জায়গাটার আমি ঠিক জানি না নাম, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিয়ে দিও। আর এটার প্রতিমাটা খুব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটার। তো তারপর আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খেতে। দেখো চাউমিন খাচ্ছি, মা খাচ্ছে। তো আমি, মা, বাবা আমরা খেয়ে নিয়ে বিহানকে খাওয়ালাম, তারপর গাড়িতে উঠে গিয়েছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর কোনো ভিডিও তুলতে পারিনি। তো আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম, দেখো অন্না ফন্না গায়ের দিক খুলে খুলে যাচ্ছে। আর আমার অবস্থা, চুলের অবস্থা দেখো, দেখতেই পাচ্ছ, কানের মানে সব খুলে রেখে দিয়েছি আমি। আর পুজো তোমরা ভালো মতো কাটিও, সুস্থভাবে কাটিও, আনন্দে কাটিও। আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।